الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين अहमदियों पर পাকিস্তানে, खास तौर पर বিশেষ করে পাকিস্তানে তখন থেকে আহমদেরা কঠোর পরিস্থিতির সম্মুখীন, বা তখন থেকে তাদের জীবনকে দুর্বিষহ করে তোলার হীন চেষ্টা চলছে। যখন 1974-এ পাকিস্তান সংসদ আহমদীদেরকে অমুসলিম ঘোষণা করে আইন পাশ করেছিল, এরপর জেনারেল জিয়াউল হক তার স্বৈরাচারিতাকে পুরোপুরি কাজে লাগিয়েছে এবং এই আইনের কঠোরতায় নতুন মাত্রা যোগ করেছে। এই কথা বলতো যে আহমদি তো নয়, তাদের কথা অনুসারে কাদিয়ানি বা মির্জাই। তারা বলে এদের কোনো গুরুত্বই নেই, এদের বিরুদ্ধে আমরা আইন পাশ করেছি। তারা মনে করে যে এদেরকে উম্মতে মুসলিমা থেকে আমরা বের করে দিয়েছি, এই মনে করে আত্মপ্রসাদ নিচ্ছে। আর আহমদীদেরকে আমরা বলেছি যে তোমরা নিজেদেরকে অমুসলিম মনে করবে, কালেমা পড়বে না, তোমরা কাউকে আসসালামু আলাইকুম বলবে না। তাদেরকে আমরা বলেছি, আহমদীদেরকে আমরা বলেছি তোমরা এমন কোনো কাজ করবে না বা এমন গতিবিধি তোমাদের হওয়া উচিত নয় যার দ্বারা বিন্দুমাত্র ভ্রান্তি লাগতে পারে কারো যে তোমরা মুসলমান। এই ভ্রান্তি যেন কারো না হয় তোমাদের আচার আচরণ দেখে। কিন্তু তা সত্ত্বেও তোমরা বিরত হচ্ছ না, তোমরা পুনরায় সেই সমস্ত কথা বলছো, সেই কাজ করছো যা একজন সত্য মুসলমানের কাজ হওয়া উচিত, পাক্কা মুসলমানের কাজ হওয়া উচিত। তাই আমরা তোমাদেরকে বন্দি করে কারারুদ্ধ করে রাখব, বা এই অধ্যাদেশ বা অর্ডিন্যান্সের অবাধ্যতার কারণে নিজেদেরকে হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কযুক্ত করার দোষে তোমাদের ফাঁসি দেব, আমরা তোমাদেরকে কাঠে ঝুলাবো। তোমাদের এত ধৃষ্টতা, সংখ্যা লঘিষ্ঠ হওয়া সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর হৃদয়কে মুসলমান হওয়ার দাবি করে ক্ষতবিক্ষত করছো। এই হলো পাকিস্তানে আহমদীদের বিরুদ্ধে যে ব্যবহার হচ্ছে, যে আইন প্রণীত হয়েছে তার সারাংশ। আহমদী সম্পর্কে এরা যাই কিছুই বলছে বা বলে আসছে, বা আহমদীদেরকে সংখ্যালঘিষ্ঠ বলে ঈমান থেকে বিচ্যুত করার যে চেষ্টা তারা করেছে এবং করছে, এটি নতুন কোনো কিছু নয়। ধর্মের ইতিহাসে এসব কিছুই পরিদৃষ্ট হয়ে চোখে পড়ে। সকল যুগের ফেরাউন যুগের নবী এবং খোদা প্রেমিকদের সাথে এমন আচরণই করেছে। কোরআনে বর্ণিত এই বিষয় আজও আমরা দেখতে পাচ্ছি, আজও জারি আছে। কোরআনে উল্লেখ আছে যে ফেরাউন বলেছিল যে ইন্না হাউলাই লা শিরজিমাতুন কালিলুন ওয়া ইন্নাহুম লানা লাগাইজুন।
সে ঘোষণা করে যে নিশ্চয়ই এই যে সংখ্যালঘিষ্ঠ ক্ষুদ্র একটি তুচ্ছ একটি জামাত, তুচ্ছ একটি গোষ্ঠী, এরা আমাদেরকে ক্রোধান্বিত করে খেপায়। এটি তৎকালীন ফেরাউনের দাবি ছিল বা কথা ছিল বা অধ্যত্ত ছিল। সুতরাং আমরা আহমদীরা যখন এই বিরোধিতা দেখি, আমাদের ঈমান আরও দৃঢ় হয়ে যেতে আমরা বুঝতে পারি যে নবীদের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। আজ আমরা সংখ্যায় স্বল্প, পৃথিবীর দৃষ্টিতে আমাদের কোনো গুরুত্ব নেই। এই কারণে তারা খেপে না যে আমরা কোনো পাপ করছি বা বড় কোনো অপরাধ করছি, কোনো আইন লঙ্ঘন করে দেশের কোনো ক্ষতি করছি, আইন না মেনে মানুষের অধিকার খর্ব করছি। এই কারণে তারা আমাদের সাথে খেপে না, বা আমরা কোনো প্রকারের সন্ত্রাস করেছে এই কারণে তারা খেপছে না। তারা ক্রোধান্বিত এই জন্য যে আমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম এবং ভালোবাসার দাবি পূরণ করছি। দেশপ্রেমের বশবর্তী হয়ে আমরা শান্তিপ্রিয়তার দৃষ্টান্ত স্থাপন করছি, শান্তিপ্রিয়তা প্রদর্শন করছি। আমরা আল্লাহর সৃষ্টির অধিকার কেন খর্ব করছে না বা পদদলিত করছে না, আমরা কেন সেই সন্ত্রাসে ভূমিকা রাখছি না, সেই সন্ত্রাসে অংশ নেই না যা দেশে জুলম এবং বর্বরতার এক বাজার গরম করে রেখেছে। এদের এই সমস্ত প্রশ্নের একটি উত্তর, তা হলো আমরা যুগের ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিক এবং তার ভবিষ্যৎবাণী অনুসারে আগত মসিহ এবং মাহদীর মান্যকারী, যিনি এই পৃথিবীতে এসে তার মনিব এবং তার অনুসরণীয় নেতা, অনুসরণযোগ্য নেতার আনুগত্যে পৃথিবীকে প্রেম, ভালোবাসা, শান্তি এবং নিরাপত্তার রীতি শিখানোর কথা ছিল। আমরা যেহেতু এই যোগ ইমামের হাতে বয়াত করে সব কিছু করছি, তাই আমাদের প্রভু এবং আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের প্রকৃত মানে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, সেই দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছে যা প্রথম যুগের মুসলমানরা করেছেন। এই সৎসাহস এবং মৃত্যুর চোখে চোখ রেখে দাঁড়িয়ে যাওয়ার বা দণ্ডায়মান হওয়ার সৎসাহস সেই বীরপুরুষ আমাদের মাঝে সৃষ্টি করেছেন, যিনি এই যুগে ইসলামকে পুনর্জীবিত করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমাদের জীবনের তুলনায় ঈমানের সুরক্ষা নিশ্চিত করার সৎসাহস রাসূলুল্লাহ ইসলামের সেই নিবেদিত প্রাণ প্রেমিক আমাদের মাঝে সঞ্চার করেছেন, যিনি সুরাইয়া থেকে ঈমানকে পৃথিবীতে নিয়ে এসেছেন। তো আমরা যে সকল প্রকারের ত্যাগ স্বীকারে প্রস্তুত, এই কারণে প্রস্তুত যে আমরা সে বিষয়ের প্রকৃত ব্যুৎপত্তি রাখি, আর আমরা সেই ইমামকে মান্যকারী যাকে আল্লাহ তাআলা বলেছেন জরিউল্লাহ ফি হুলালিল আম্বিয়া, অর্থাৎ তিনি আল্লাহ তাআলার রসুল, সমস্ত নবীদের বৈশিষ্ট্য বলে তিনি ধারণ করেছেন। বারাইন আহমদিয়া পঞ্চম খণ্ডে এর ব্যাখ্যা করতে গিয়ে হযরত মসিহ মাউদ বলেন যে আল্লাহর এই ওয়াহির অর্থ হলো আদম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত যত সম্মানিত নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতে এসেছেন, তারা ইসরায়েলি হন বা অ-ইসরায়েলি, তাদের সবার বিশেষ ঘটনাবলী এবং বিশেষ বিশেষ বৈশিষ্ট্যাবলী থেকে এই অধমকে অংশ দেওয়া হয়েছে। একজন নবীও এমন অতিবাহিত হননি যার বৈশিষ্ট্যাবলী এবং ঘটনাবলী থেকে এই অধমকে অংশ দেওয়া হয়নি।
সকল নবীর প্রকৃতির ছাপ আমার প্রকৃতিতে রয়েছে। আল্লাহ তাআলা আমাকে এই সম্পর্কে সংবাদ দিয়েছেন। সকল নবী থেকে তিনি অংশ পেয়েছেন, তাই সেই সকল নবীদের ইতিহাসের বিরোধিতার কিছু ঘটনা তার সাথে এবং তার জামাতের সাথেও ঘটার কথা, কিন্তু এই বিরোধিতাপূর্ণ কার্যক্রম এবং বিরোধী আইন প্রণয়ন মুসলিমদের জামাতের কোনো ক্ষতি করতে পারবে না। কেননা এরই সাথে আল্লাহ তাআলা সেই সমস্ত বিজয় এবং সাফল্যের সংবাদ দিয়েছেন যা ইতিপূর্বে নবীরা লাভ করেছিলেন, বরং বড় সফলতার আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন। তার এক ইলহামে আল্লাহ তাআলা বলেছেন যে বুশরা লাকা ইয়া আহমদি, হে আমার আহমদ, তোমার জন্য শুভ সংবাদ। অতএব এই আইন প্রণয়ন, এই কঠোরতা, এই জুলম ও নির্যাতন মুসলিমদের জামাতের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। চূড়ান্ত পর্যায়ে বিজয়ের দ্বার খোলার সংবাদ আল্লাহ তাআলা তাকেই দিয়েছেন, যদিও কোনো কোনো স্থানে বিশেষ যুগ এবং বিশেষ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে জামাত। বহুবার বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাকে এই শুভ সংবাদ দিয়েছেন। তার নিজের গ্রন্থ আসমানি ফয়সালায় তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে সম্বোধন করে স্পষ্ট ভাষায় বলেছেন যে আনাল ফাত্তাহ আফতাহু লাক তারা নাসরান আজিবান ওয়াইয়াখিরুনা আলাল মাসাজিদ রাব্বানা ইগফির লানা ইন্না কুন্না খাতিন। অর্থাৎ আমি চূড়ান্ত বিজয়দাতা, আমি ফাত্তাহ, তোমাকে বিজয় দেব, এক বিস্ময়কর সাহায্য তুমি লাভ করবে। আর অস্বীকারী এবং যাদের অদৃষ্টে হেদায়েত নির্ধারিত আছে তাদের কতক সেজদা স্থলে নতজানু হবে, সেজদা করবে এবং বলবে যে হে আমাদের প্রভু, আমাদের পাপ ক্ষমা করো, আমরা ভ্রান্তিতে নিপতিত ছিলাম। তার আরও একটি ইলহাম আছে, লাকাল ফাতহ ওয়া লাকাল গালাবা, অর্থাৎ বিজয় এবং প্রাধান্য তোমারই অদৃষ্টে লেখা। অতএব যেই সকল কঠোর অবস্থা এবং জামাতের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম এবং আইন প্রণয়নের মাধ্যমে পাকিস্তানের জামাত এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার কিছু জামাত বা আরও কিছু মুসলিম বিশ্বের জামাত যে পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, তার তুলনায় অনেক বেশি আল্লাহ তাআলা সফলতা এবং বিজয়ের সংবাদ আমাদেরকে দিচ্ছেন। আমাদের নির্যাতিত ভাইয়েরা যে জুলুমের সম্মুখীন, তার তুলনায় অনেক বেশি বিজয়ের শুভ সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর অশেষ কৃপায় যুগ ইমাম আমাদেরকে যে ইমানই সৎ সাহস দিয়ে গেছেন, তা এই জুলম, ওই অত্যাচার এবং নির্যাতনের সামনে কিছুই নয়। যদি অন্য কোনো বৈষয়িক বা জাগতিক জামাত হতো, এই জুলম এবং নির্যাতনের কারণে অনেক আগেই শত্রুর সামনে নতজানু হয়ে যেত বা মুনাফেকের মতো আচরণ করত, কপটতাপূর্ণ আচরণ করত। কিন্তু আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আহমদিয়া মুসলিম জামাত শুধু অত্যাচার এবং নির্যাতনের মোকাবেলাই করছে না, বরং সমস্ত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও উন্নতির রাজপথে এগোয়ান রয়েছে। যদি কারো বিবেক থাকে, যদি কেউ ন্যায়পরায়ণ হয়ে থাকে, যদি কেউ সুবিচারী হয়ে থাকে, তাহলে এই জামাত যে আল্লাহর পক্ষ থেকে, তার প্রমাণস্বরূপ তার জন্য এই প্রমাণে যথেষ্ট, তার জন্য এই প্রমাণে যথেষ্ট। হযরত মসিহ মাউদ ইসলাম যেভাবে বলেছেন যে একটি সময় আসবে যে এখন নামধারী মোল্লার প্রভাবাধীন বা মোল্লার ভয়ে বা আইনের ভয়ে ভীত হয়ে যারা সত্যকে চিনতে অস্বীকার করছে, তাদেরই মাঝে কিছু লোক সেজদা গাহে অবনত হয়ে আল্লাহর কাছে পাপের ক্ষমা চাইবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিবেদিত প্রাণ
প্রেমিকের সাথে সংশ্লিষ্ট হওয়া নিয়ে তারাই এমন লোকই গর্ব করবে। কিন্তু যারা নোংরা প্রকৃতির অধিকারী, তারা নিজেদের অশুভ পরিণাম এভাবে দেখবে বা পৃথিবীর জন্য সেভাবে শিক্ষণীয় নিদর্শনে পরিণত হবে, যেভাবে ইতিপূর্বে নবীদের বিরোধীরা এবং সত্যের বিরোধীরা হয়েছে, যার কথা কোরআনে বেশ কয়েক স্থানে উল্লেখিত আছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে এক জায়গায় বলেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম কানু হুম আশাদ্দা মিনকুম কুওয়াতান ওয়া আসারান ফিল আরদ ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ফামা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক যালিকা বিআন্নাহুম কানাত তাতিহিম রাসূলুহুম বিল বায়িনাত ফাকাফারু ফাআখাযাহুমুল্লাহু ইন্নাহু কাওয়িয়্যুন শাদীদুল ইকাব। তারা কি পৃথিবীতে পরিভ্রমণ করেনি, যার ফলে তারা দেখতে পেত যে তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছে? তারা শক্তি এবং পৃথিবীতে নিজেদের নিদর্শন অর্থাৎ শক্তিমত্তার নিদর্শন রেখে যাওয়ার ক্ষেত্রে বেশি শক্তিশালী ছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে পাপের কারণে ধৃত করেছেন, আর আল্লাহর হাত থেকে কেউ তাদেরকে রক্ষা করতে পারেনি। এটি এই কারণে হয়েছে যে তাদের কাছে তাদের রসুলগণ প্রকাশ্য নিদর্শন নিয়ে আসতেন, কিন্তু তা সত্ত্বেও তারা অস্বীকার করত। অতএব খোদা তাআলা তাদেরকে ধৃত করলেন এবং তিনি মহা শক্তিশালী এবং শাস্তিদানে কঠোর। হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের যে সমস্ত এলহামের কথা আমি উল্লেখ করেছি, এগুলো তার নিজের বানানো কোনো দাবি ছিল না, এগুলো এলহাম ছিল। অর্থাৎ তিনি বলেন যে খোদা তাআলা আমার সাথে আছেন, আল্লাহ তাআলাই আমাকে বিজয়ের সংবাদ দিয়েছেন। আল্লাহর প্রতি কোনো মিথ্যা কথা আরোপ করা এটি অনেক বড় একটি বিষয়। আল্লাহ তাআলা এমন লোকদেরকে ক্ষমা করেন না যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, আল্লাহর নামে মিথ্যা দাবি করে। তাই যেখানে হযরত মসিহ মউদের পক্ষে আল্লাহ তাআলার সমর্থন আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এসব কিছু আমাদেরকে দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত করে, আমাদের ঈমানকে আরও দৃঢ় করে যে যেভাবে খোদা তাআলা তার যুগে তার সাথে ছিলেন, ভবিষ্যতেও তিনি সাথে থাকবেন এবং সাহায্য করবেন, আর আজও করছেন। আজও তথ্য এবং উপাত্ত এই কথাকেই সমর্থন করছে যে আল্লাহ তাআলা স্বীয় সমর্থনে আমাদেরকে ভূষিত করছেন। কিন্তু এই আয়াত থেকে এটিও স্পষ্ট যে নবীদের বিরোধী এবং ঐশী জামাতের উপর যারা জুলম এবং অত্যাচার করে, আল্লাহ তাআলা কিছুদিন তাদেরকে অবকাশ দেন, ঢিল দেন, আর অবশেষে একদিন অবশ্যই ধৃত করেন। আর আল্লাহ তাআলার শাস্তি যখন আসে তখন কোনো শক্তি, কোনো সংখ্যাগরিষ্ঠতা কাজে আসে না। আজ আহমদীদের উপর যারা জুলম এবং অত্যাচার করছে তারা এবং আইন প্রণেতারা, আর আহমদীদের হাতে যারা ভিক্ষার ঝুলি ধরানোর দাবি করত বা তথাকথিত আহমদীয়ত রূপী ক্যান্সারকে উৎপাদন করতে চায়, তারা তো কোনো কিছুই নয়। আল্লাহ যখন তাদেরকে ধ্বংস করতে চাইবেন তারা বুঝতেই পারবে না। আল্লাহ তাআলা যাদেরকে ধ্বংস করেছেন ইতিপূর্বে, তারা তো আজকের এই ধরনের লোকদের তুলনায় অনেক বেশি সম্পদশালী ছিল। এদের কাছে তো আজকে যারা আমাদের উপর অত্যাচার করছে তাদের নিজেদের কোনো ধন সম্পদই নেই, দেশ চালানোর জন্য ভিন জাতির কাছে হাত পাতে ঋণ নেয় তাদের কাছ থেকে। তাই ভাবার বিষয়, এটি আমাদের শাসকদের জন্য প্রণিধানযোগ্য বিষয়, আর জনসাধারণের জন্য বটে। তারা অজান্তে অবচেতন মনে অত্যাচার এবং নির্যাতন করে, অত্যাচারকে সমর্থন করে খোদার প্রেরিতকে নিজেদের প্রতিটি লেখা এবং সরকারি কাগজে গালি দেয়।
পাকিস্তানে আজ এমন কোনো কাগজ নেই, এমন কোনো ডকুমেন্ট নেই, কোনো ডকুমেন্ট নিতে চাইলে, কোনো সনদ নিতে চাইলে, কোথাও অ্যাডমিশন নিতে গেলে আপনি এমন কোনো কাগজ খুঁজে পাবেন না যাতে মসিমদের বিরুদ্ধে অপালাপ করা হয়নি, গালি দেওয়া হয়নি এবং বলা হবে যদি তুমি মুসলমান হয়ে থাকো তাহলে এই কাগজে তুমি সিগনেচার করো। বাজারে, বন্দরে, অফিসে, পার্কে অনেক নোংরা গালিতে ভরা পোস্টার লাগিয়ে, পোস্টার লটকিয়ে এরা অনেক বড় পাপ করছে। যারা এসব দেখে নীরব দর্শকের ভূমিকা পালন করছে তারাও অবচেতন মনে অজান্তে পাপ করছে বা ভদ্রতা হারিয়ে গেছে বা আল্লাহ তাআলার সত্তায় কোনো বিশ্বাসই নেই, অর্থাৎ এরা নাস্তিক। আহমদীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এমন অপকর্ম করছে এরা যা খোদার দৃষ্টিতে অবশ্যই ঘৃণ্য কাজ। আল্লাহ তাআলা অথচ আল্লাহ তাআলা বলেন যে শত্রুর প্রতিও সুবিচার করো, তাদের সাথেও সুবিচার করো যারা এবং জুলুম করো না যারা তোমাদের উপর জুলুম এবং অত্যাচার করেছে, অন্যায় করেছে। কিন্তু পক্ষান্তরে আপনি এদের আমল দেখুন, এদের কাজ দেখুন, সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণভাবে পরিপন্থী কোরআনের এই আয়াতের। আল্লাহ তাআলা বলেন মিথ্যা হলো শিরক, আর শিরক এমন একটি নোংরা কাজ, এমন একটি পাপ যা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। কিন্তু এদের নিজেদের অবস্থা দেখুন, এদের খোদাভীতি, এদের নেকি, আল্লাহ এবং রসুলের নামকে সমুন্নত করার যে স্বরূপ তা তো আমরা প্রতিনিয়তই দেখছি। শুধু একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব যা থেকে এদের প্রকৃত রূপ ফুটে উঠবে। সম্প্রতি একজন আহমদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তাকে হত্যার মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে। যখন মানুষকে বোঝানো হলো, বলা হলো যে এটি অন্যায় হচ্ছে, অন্যায় কাজ করছো তোমরা, এই কি জুলুম করছো, এই কি অন্যায় করছো, এই কি করছো, তখন মুদ্দাই বা যারা মামলা দায়ের করেছিল, বাদী যারা মৌলবীর প্রভাবে এসে মামলা করেছিল, তারা বললো যে আমরা জানি না নির্দোষ, এরা মাসুম, আমরা জানি এটি মিথ্যা মামলা, কিন্তু এরা আহমদী তাই আমরা মামলা দায়ের করেছি। যদি এরা আজকে আহমদীও ছেড়ে দেয়, হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি এরা গালি দেয় তাহলে মামলা উঠিয়ে নেব আমরা, বরং জেল থেকে তাদের মুক্তির সকল চেষ্টা আমরা করব। বাহিরে আসলে তাদেরকে আমরা ফুলের মালা পরাবো, তাদের স্বাগত জানাবো, অভ্যর্থনা দেব। তো এই হলো এদের অবস্থা। কিন্তু এই সব কিছু সত্ত্বেও এরা পাক্কা মুসলমান, আর আহমদেরা নাকি কাফের। এদের দৃষ্টিতে মিথ্যা বলা কিছুই নয়, মিথ্যা বলা কোনো অপরাধ নয়। সুতরাং হে আহমদীয়তের বিরোধীরা, সেই খোদাকে ভয় করো যার সামনে তোমাদের ধন সম্পদ, তোমাদের অহংকার, তোমাদের অহমিকা, তোমাদের মসজিদের ইমাম সাজা, তোমাদের রাজনৈতিক দল, তোমাদের সরকার, তোমাদের সংখ্যাগরিষ্ঠতা কোনো অর্থ রাখে না। সমস্ত জুলম, নির্যাতন এবং অত্যাচারের প্রত্যুত্তরে আমাদের উত্তর সেটি যা কোরআনের এই আয়াতে দেয়া হয়েছে যে ইন্নাহু কাবিয়ুন শাদীদুল ইকাব, নিশ্চয়ই তিনি মহাশক্তিধর এবং শাস্তিদানে কঠোর। এই চরম জুলম এখন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে স্কুলের নিরীহ আহমদী ছেলে মেয়েদের বলা হয় যে তোমরা মির্জাই, তোমরা কাফের, তাই এই স্কুলে পড়ালেখা তোমাদের অধিকার নেই। হ্যাঁ, স্কুলে যদি পড়তে হয় একটাই রাস্তা, তাহলে হযরত মির্জা গোলাম আহমদ সাহেব কাদিয়ানি আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দাও। যদি স্কুলের কোনো হেডমাস্টার বা কোনো প্রাইভেট স্কুলের মালিক যদি ভদ্রতা দেখায় তাহলে তাকে বলা হয় যে যদি আহমদী ছেলে মেয়ে স্কুলে পড়ে তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো না এবং তোমার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করব। যদি কোনো ভদ্র মানুষ মৌলবীদের বা এই ফেসাদিদের, নৈরাজ্যবাদীদের কথা না মানে তাহলে তাদেরকেও পরিণাম সম্পর্কে
সাবধান করা হয়। এক কথায় সারা দেশে একটি ফ্যাসাদ, একটি নৈরাজ্য ছেয়ে আছে, বিরাজমান। আর ব্যবস্থাপক, প্রশাসন, রাজনীতিবিদেরা নিজেদের রাজনৈতিক স্বার্থ এবং অথর্বতার কারণে এই সমস্ত উগ্রপন্থী এবং মৌলবিদের হাতে তারা ক্রীড়নক সেজে বসে আছে, তাদের হাতে খেলছে এরা। তাই আমি যেভাবে বলেছি, মৌলবি হোক বা স্বার্থপর রাজনীতিবিদ হোক বা যে কোনো সরকারি কর্মকর্তা হোক, যেই এই জুলম এবং অত্যাচারের পিছনে কলকাঠি নাড়ছে, তার স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা শাদীদুল ইকাব। এটি শুধু অতীতের কোনো জাতির সাথে সম্পর্কযুক্ত বিষয় নয়, বরং খোদা তাআলার জীবন্ত হওয়ার এবং সর্বশক্তির আধার হওয়ার এটি আজও নিদর্শন। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি যারা শত্রুতা রাখে আর যারা বিরোধিতার সকল সীমা লঙ্ঘন করছে, তাদের স্মরণ রাখা উচিত যে সত্য এবং সত্যের অস্বীকার, আর সেই সত্যের অস্বীকার যার ভবিষ্যৎবাণী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর যার কথা কোরআনে উল্লেখ আছে, যা এরা গভীর আগ্রহে পড়ে বা পড়ার দাবি করে, অন্ততপক্ষে এই সত্যের অস্বীকার করে তারা সে সকল লোকদের অন্তর্ভুক্ত হচ্ছে যারা নিজেদের জীবনে অশুভ পরিণাম দেখেছে বা যাদের অশুভ পরিণাম আগত জাতি দেখেছে বা আগত জাতির জন্য যারা শিক্ষণীয় নিদর্শনে পরিণত হয়েছে। আর এছাড়া হেন কী পাপ আছে যা এরা করছে না? আহমদীদের উপর জুলুম ছাড়াও এমন কোনো পাপ নেই যা এরা করছে না। সকল প্রকারের জুলুম অত্যাচার দেশে ছেয়ে আছে। ঘুষখোরি, অন্য সকল প্রকারের পাপ, নোংরামি, নৈতিক বেধি, চুরি ডাকাতি, হত্যা, রাহাজানি, এক কথায় সকল প্রকারের পাপ আজকে এখানে আমরা দেখতে পাই। এসব কিছু কি খোদা তাআলার ক্রোধকে আমন্ত্রণ জানাচ্ছে না? হে উদাসীনরা, একটু ভাবো। আমাদের দোয়া এটাই হবে, এটাই থাকবে আমাদের দোয়া যে আল্লাহ তোমাদের প্রতি করুণা করুন। আজ আহমদীদের জন্য আবশ্যক হলো সকল প্রকারের জুলম ও অত্যাচার সহ্য করে হলেও উম্মতের প্রতি সহানুভূতির কারণে মানবতার প্রতি সহমর্মিতার নামে যতটা সম্ভব আমাদের চেষ্টা করা উচিত। একই সাথে সবচেয়ে বেশি জোর দেন দোয়ার উপর, যেখানে ব্যবহারিক চেষ্টা সম্ভব নয়, যেখানে আমাদের কথা শোনার জন্য কেউ প্রস্তুত নয়, যেখানে সালাম করলেই মামলা দায়ের হয়ে যায় আহমদীদের বিরুদ্ধে, সেখানে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে উম্মতের সংশোধনের ভিক্ষা চান। আমি যেভাবে বলেছি, এতে সন্দেহ নেই যে আল্লাহ তাআলা হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বিজয় দান করবেন, অবশ্যই বিজয় দান করবেন। কারণ আল্লাহ তাআলা সর্বদা স্বীয় নবীদের, প্রেরিতদের বিজয় দান করে থাকেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত করে রেখেছেন যে আমি এবং আমার রসুল অবশ্যই জয়যুক্ত হব। আল্লাহ তাআলা মহাশক্তিধর এবং পরাক্রমশালী। এই আয়াত থেকে বোঝা যায় যে বিজয়ের এই সিদ্ধান্ত আল্লাহ তাআলার। আর আল্লাহ তাআলা বিজয়ের যে মাধ্যমের কথা উল্লেখ করেছেন বা বিজয়ের যেই প্রমাণ দিয়েছেন, তা হলো আল্লাহ তাআলার শক্তিশালী হওয়া এবং আল্লাহ তাআলার পরাক্রমশালী হওয়া। তো এই কথা মোমেন অস্বীকারী এবং কাফের উভয় পক্ষের জন্য এতে শিক্ষণীয় দিক আছে, শিখার বিষয় আছে। আর এটি একটি ঘোষণা যে তোমরা এটি নিয়ে ভাবো। মোমেনদের বলা হয়েছে যে আল্লাহ তাআলা যিনি সকল শক্তির মালিক, আধার, যিনি পরাক্রমশালী, যিনি এই সিদ্ধান্ত করেছেন যে তিনি এবং তার রসুলই বিজয়ী হবেন।
তাই তোমরা নিজেদের দুর্বলতা এবং সংখ্যা স্বল্পতার কারণে দুর্বল হবে না, এই কথা মনে করবে না যে আমাদের কোনো গুরুত্ব নেই। নিজেদের ইমানকে দৃঢ় করো, আল্লাহর সাথে ভালোবাসার সুসম্পর্ক গড়ে তোলো, সেই আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য যা করা সম্ভব তা করো, পরম পর্যায়ে পৌঁছাও। এটি তোমাদেরকে তোমরা হাত লাগিয়ে বিজয়ের সফরে সামিল হচ্ছ। তোমরা নেকি করো, পুণ্যের কর্ম করো, সৃষ্টির যে উদ্দেশ্য অর্থাৎ ইবাদত, সেক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করো আর বিজয়ের অংশ হয়ে যাও। আর বিরোধীদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে তোমরা নিজেদের সর্বশক্তি নিয়োজিত করো, কিন্তু স্মরণ রেখো যে আল্লাহ তাআলা কবি এবং আজিজ, তাঁরই এটি সিদ্ধান্ত যে তিনি নিজ প্রিয়কে অবশ্যই বিজয় দান করবেন, তাকে নিজ প্রিয়কে অবশ্যই জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। তাই তোমাদের ষড়যন্ত্র, তোমাদের চালাকি, তোমাদের ধূর্ততা, নিরীহ বালক বালিকাকে কষ্ট দেয়া, বিরক্ত করার অপচেষ্টা, চাকরিজীবীদের কষ্ট দেয়া, আহমদি চাকরিজীবীদের বিরক্ত করা, কষ্ট দেয়া, আহমদি ব্যবসায়ীদেরকে কষ্ট দেওয়ার হীন চেষ্টা, তোমাদের পথিক আহমদীদের বিরুদ্ধে মামলা দায়েরের হীন চেষ্টা, আল্লাহ এবং রসুলের অবধারিত বিজয়কে কখনো বাধাগ্রস্ত করতে পারবে না। যদি এটি মানুষের কাজ হতো তাহলে তোমাদের শক্তি হয়তো এখানে কাজে লাগতো, কিন্তু এটি খোদা তাআলার কাজ। আর চূড়ান্ত পরিণতিতে খোদা তাআলার তাকদীরই জয়যুক্ত হয়। অতএব আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে ইন্নাল্লাহ কাবিয়ুন আজিজ, আসলে এর মাধ্যমে তিনি ঘোষণা করেছেন যে আমি নিজেই এই কাজ করব। আর এখানে সংখ্যাগরিষ্ঠতা বা সংখ্যালঘিষ্ঠতা আর ধন সম্পদের প্রাচুর্য বা ধন সম্পদের স্বল্পতা, সামান উপকরণের প্রাচুর্য বা স্বল্পতা কোনো অর্থই রাখে না। বদরে বা ওহদে যে কোনো যুদ্ধই নিন না কেন, ধন সম্পদের প্রাচুর্যের ফলে ফলাফল সামনে এসেছে মোটেই নয়, ধন সম্পদের আধিক্যের কারণে এটি হয়নি। হ্যাঁ, একটি কথা নিশ্চিত যে আল্লাহ তাআলার নিশ্চিত প্রতিশ্রুতি সত্ত্বেও, আল্লাহ তাআলার নিশ্চয়তা প্রদান সত্ত্বেও, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন সত্ত্বেও আল্লাহ তাআলা সামান্য চেষ্টা করেছেন নিজের বাহ্যিক উপায় উপকরণের নিরিখে, কিন্তু তাদের মনোযোগ থাকতো দোয়ার দিকে। আর এক্ষেত্রে সবচেয়ে কামেল আদর্শ ছিলেন আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধ এর এক মহান দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরে। সমস্ত নিশ্চয়তা এবং বিজয়ের ঐশী প্রতিশ্রুতি সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাকুলতা, ব্যাকুল চিত্তে অধীর ব্যাকুলতার মাঝে তার দোয়া, তার বিগলিত হৃদয়ের বিগলিত হৃদয়ের চিত্র এমন ছিল, এমন মনে হচ্ছিল যেন তার প্রাণ ওষ্ঠাগত। বারবার সেই দোয়াতে যেই উৎকণ্ঠা ছিল, সেই কারণে তার চাদর শরীর থেকে খসে পড়ছিল। সুতরাং আল্লাহ তাআলা যে বলেন যে আমি এবং আমার রসুল জয়যুক্ত হই, তো আল্লাহর রসুলও আল্লাহর সত্তায় অবগাহন করে ঐশী সিদ্ধান্তের অংশ হওয়ার অপেক্ষা করেন এবং ঐশী সিদ্ধান্তের অংশ হয়ে যান। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্রকরণ আধ্যাত্মিক শক্তি, তার তরবিয়ত সেই সাহাবী সৃষ্টি করেছে যাদের দিন যুদ্ধে কাটলে রাত কাটতো ইবাদতের মাঝে। জাগতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, মুসলমানরা যত যুদ্ধ করেছে সেখানে শত্রু সংখ্যার মুসলমান সংখ্যার
মাঝে কোনো তুলনাই ছিল না সংখ্যার দিক থেকে, অস্ত্রশস্ত্রের দিক থেকে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক এবং ইবাদত তাদেরকে খোদা এবং রসুলের সত্তায় বিলীন হয়ে বিজয়ের অংশ করেছে। এটিও স্মরণ রাখতে হবে যে দিনের বেলা শত্রুর সমস্ত আক্রমণ, যুদ্ধ এবং কঠোর পরিস্থিতি সত্ত্বেও হজরত রসুল্লাহ সাল্লাহ আলাইহি এবং তার সাহাবীরা আবশ্যকীয় ইবাদতের ব্যাপারে কখনও উদাসীন হননি। একবার এমন হয় যে শত্রুর আক্রমণ ছিল বড় ভয়াবহ। তাদের ভয়াবহ আক্রমণের কারণে মুসলমানরা নামাজ যথাসময়ে পড়ার সুযোগ পাননি, সময় পেরিয়ে যায় আর 5 বেলার নামাজ জমা করে পড়তে হয়। তখন হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা মর্মাহত হন যে তিনি শত্রুকে এইভাবে অভিশাপ দিয়েছেন যে শত্রু ধ্বংস হোক, যাদের কারণে আমাদেরকে 5 বেলার নামাজ একত্রে পড়তে হচ্ছে, একসাথে পড়তে হচ্ছে। তাই কোনো প্রাণ এবং সম্পদের ক্ষতির কারণে রাসূলুল্লাহ চিন্তাগ্রস্ত হননি, অভিশাপও দেননি, কিন্তু শুধু শত্রুর সময় মতো নামাজ পড়ার সুযোগ দেয়নি, স্রষ্টার সামনে ঝুঁকার তৌফিক দেয়নি, সেই কারণে তিনি অভিশাপ দিয়েছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে তো সবসময় খোদার স্মরণে রত থাকতো, তার মুখে থাকতো খোদা তাআলা সবসময়, কিন্তু আবশ্যকীয় দায়িত্ব পালনে অপারগতা, এর জন্য অনুতাপ তার ছিল অশেষ। তাই স্মরণ রাখতে হবে যে খোদা তাআলা নিঃসন্দেহে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু খোদার সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং খোদার কৃপা আকর্ষণের জন্য ইবাদতের প্রতি মনোযোগ রাখা আবশ্যক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি। এছাড়া খোদা এবং রসুলের জামাত ভুক্ত আখ্যা পাওয়া সম্ভব নয়। আল্লাহ এবং রসুলের জামাতে তারাই অন্তর্ভুক্ত হবে যারা ইবাদতের প্রতি মনোযোগী থাকবে। অতএব আহমদিয়তের বিরোধীদের কঠোরতা বা কঠোর ব্যবহার যখন দেখি, তখন আমাদের এই কথা মাথায় রাখতে হবে যে খোদার প্রতিশ্রুতির অংশ হওয়ার জন্য তার ইবাদতের ব্যাপারে কখনো উদাসীন হলে চলবে না। নবী এবং রসুল পৃথিবীতে এসেই থাকেন বান্দার খোদার সাথে সম্পর্ক স্থাপনের জন্য। যদি এই সম্পর্ক আমরা স্থাপন করতে না পারি, তাহলে নবীর জামাত কিভাবে আখ্যায়িত হতে পারি, সেই সমস্ত বিজয়ের অংশ কিভাবে হতে পারি যা নবী এবং তার জামাতের জন্য অবধারিত। এই কথাই এটিই হজরত মসিহে মউদের প্রেরিত হওয়ার উদ্দেশ্য। তাই আমাদের সবসময় এ কথা সামনে রাখতে হবে। হজরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাঁর বই কিতাবুল বারিয়ার মুখবন্ধে বলেন যে সত্যিকার অর্থে সেই খোদা অসাধারণ শক্তিশালী, যার প্রতি ভালোবাসা এবং বিশ্বস্ততার সাথে যারা বিনত হয় তারা কখনো নষ্ট হয় না। শত্রু বলে যে আমি ষড়যন্ত্রের মাধ্যমে এদের ধ্বংস করব, আর দুর্বিসন্ধিবাজ মনে করে যে আমি এদেরকে পিষ্ট করব, কিন্তু খোদা তাআলা বলেন যে নির্বোধ, আমার সাথে যুদ্ধ করবি, আমার প্রিয়জনকে লাঞ্ছিত করবি। সত্যিকার অর্থে এই পৃথিবীতে শুধু তাই হয় যার সিদ্ধান্ত পূর্বে আকাশে হয়ে যায়, আর এই জাগতিক কোনো হাত আকাশে যতটা লম্বা করা হয়েছে কোনো হাতকে তার তুলনায় বেশি দীর্ঘ হতে পারে না। তাই নির্যাতনের ষড়যন্ত্রকারীরা বড় নির্বোধ, যারা নিজেদের ঘৃণ্য এবং লজ্জাস্কর ষড়যন্ত্রের সময় এই সুমহান সত্তাকে সামনে রাখে না, যার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও ঝরে না। তাই এমন মানুষ নিজেদের ইচ্ছা বাস্তবায়নে সবসময় ব্যর্থ হয় এবং লজ্জিত হয়। তাদের অপকর্মে খোদার প্রিয়দের কোনো ক্ষতি হয় না, বরং আল্লাহ তাআলার নিদর্শন প্রকাশ পায় আর আল্লাহর সৃষ্টির তত্ত্বজ্ঞান বৃদ্ধি পায়। সেই শক্তিশালী খোদা যদিও চোখে দেখা যায় না সেই খোদাকে, কিন্তু অসাধারণ নিদর্শনের মাধ্যমে নিজেকে তিনি প্রকাশ করেন। অতএব যদি আমরা ভালোবাসা এবং বিশ্বস্ততার সাথে এই শক্তিশালী এবং
মহাশক্তিধর সত্তার সামনে বিনত থাকি, ঝুঁকে থাকি, তাহলে শত্রুর কোনো ষড়যন্ত্র, কোনো অপচেষ্টা জামাতের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাই আমি ইদানিংকালে দোয়া, ইবাদত এবং নফল রোজার বিশেষ তাহরিক করেছিলাম। শত্রু সমস্ত শক্তি সহকারে আহমদীদের উপর এখন আক্রমণ হানছে। আমাদের এর মোকাবেলায় সবচেয়ে বড় এবং সবচেয়ে কার্যকরী মাধ্যম হলো দোয়া। আহমদীয়তের বিরোধিতা যখন আন্তর্জাতিক রূপ ধারণ করেছে, তা যেখানে এটি এই কথার বইয়ের প্রকাশ যে খোদা তাআলা স্বীয় বিজয় প্রকাশের জন্য পূর্বের তুলনায় অনেক শক্তিশালী বিকাশ ঘটাতে চান এবং ঘটাবেন, সেখানে আহমদীয় বিশ্বেরও এদিকে মনোযোগী হওয়া উচিত। যে আমাদের জন্য আমাদের কাছে সবচেয়ে প্রিয় বিষয় হওয়া উচিত আমাদের ইবাদত, আল্লাহর সাথে সম্পর্ক এবং খোদা প্রেম পূর্বের তুলনায় দৃঢ় হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দিন। আর একটি কথা আমি এখানে বলতে চাই যে হজরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি ইলহাম আছে। সেই ইলহাম হলো বাদ 11, অর্থাৎ 11-র পর। আহমদীরা নিজ নিজ গণ্ডিতে এ সম্পর্কে বিভিন্ন অনুমান করে, আমাকেও লেখে। এ সম্পর্কে হজরত মসিহে মউদ আসলাম নিজেই লিখেছেন যে আমি জানি না 11 দিন নাকি 11 সপ্তাহ, না 11 মাস, না 11 বছর। মসিহে মউদ বলছেন যে এই সময়ের ভিতর আমার নির্দোষ হওয়ার নিদর্শন প্রকাশ পাবে। আজকে যেহেতু 11ই নভেম্বর, আর নভেম্বর মাস আর 2011 সন, তাই আহমদীরা নিজ নিজ হিসাব অনুসারে, ধারণা অনুসারে, মন মানসিকতা অনুসারে চিন্তা করে এবং ভাবে। হুজুর বলছেন এই 11তে যদি কোনো কিছু প্রচ্ছন্ন থাকে, যা আজকের তারিখ, আজকের মাস বা আজকের বছরে রয়েছে, যদি এতে কিছু প্রচ্ছন্ন থাকে তাহলে তা অবশ্যই ইনশাআল্লাহ প্রকাশ পাবে। কিন্তু এই কথা অবশ্যই স্মরণ রাখা উচিত যে অনেক ইলহাম এমন আছে যে এই ইলহামের অধীনে আল্লাহর সাহায্য, আল্লাহর সমর্থন এবং রহমানিয়তের বিকাশ বাক্তাতান শব্দের সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ এই সব কিছু আকস্মিকভাবে হয় বা হবে। আজকের যে তারিখ, দিন বা বছর বা সন থেকে হয়তো খোদার এই সিদ্ধান্তের সূচনা হতে পারে, এই প্রক্রিয়া শুরু হতে পারে। কিন্তু অনেক সময় নিজেরা অনুমান করে, যারা দুর্বল প্রকৃতির, তারা নিজেরা কোনো উপসংহার টেনে যেভাবে তারা অনুমান করে সেভাবে যদি ঘটনা না ঘটে, এই দুর্বল চিত্তের মানুষ নিরাশ হয়ে যায় বা আল্লাহর প্রতি যে মনোযোগ আছে সেই মনোযোগ তাদের দুর্বল হতে থাকে। মোমেনকে এমনটি করা সাজে না, কখনো নিরাশ হওয়া মোমেনকে সাজে না। বিজয় সুনিশ্চিত, আর এটি খোদা তাআলার অটল তাকদীর। সেই বিজয় ইনশাআল্লাহ অবশ্যই আসবে, বরং সেই বিজয় ঘটছে এখন আপনাদের চোখের সামনে। শত্রুর শত্রুতা, আহমদিয়াতের বিরোধীদের যে অবস্থা, তারা যেভাবে কাণ্ডজ্ঞান হারিয়ে বসেছে, এটি বিজয়েরই তো আরেকটা রূপ, বিজয়েরই তো প্রমাণ। এ প্রসঙ্গে একটি কথা আমি এটিও বলতে চাই যে হজরত মুসলেহে মউদ রাদিয়াল্লাহু আনহু কাদিয়ান থেকে হিজরত কালের একটি ঘটনা লিখেছেন যে হিজরত কীভাবে হয়েছে। সে সময় সিদ্ধান্ত করা বড় কঠিন ছিল, হিজরত নিয়ে চিন্তা ভাবনা হচ্ছিল। তিনি বলেন যে আমি মসিহে মউদের এলহাম পড়ছিলাম, তখন এই এলহাম আমার সামনে আসে বাদ 11 অর্থাৎ 11-র পর। আমার মনে হলো যে হিজরত অবশ্যম্ভাবী, হিজরত তো করতেই হবে। পরিবহনের সমস্যার সামনে আসলো। 11 তারিখ সম্পর্কেই ভাবা হচ্ছিল। অবশেষে যে ব্যবস্থা হয়, অনেক চেষ্টার পর তাতে পুনরায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যেদিন যাওয়ার কথা সেদিনও প্রতিবন্ধকতার লক্ষণাবলী স্পষ্ট ছিল। সকাল 10টা বেজে যায়। হযরত মির্জা বশির আহমদ সাহেব বললেন যে এই ব্যবস্থা করা হয়েছে, মনে হচ্ছে যে
যাওয়া কঠিন। মুসলিম মত বলেন যে আমার মাথায় বাদ 11 এলহাম ছিল, আমার ধারণা ছিল যে 11টার পর এমনটি হবে। হঠাৎ করে আমি দেখি আল্লাহ তাআলা কোনো ব্যবস্থা করেছেন, সব কিছু আকস্মিকভাবে ঘটেছে। আর 11টার পর সেই ব্যবস্থা হয়েছে। কাদিয়ান থেকে পাকিস্তানে যে ঐতিহাসিক হিজরত হয়েছে সেই দিকে তার কথাই বলা হচ্ছে। কিন্তু অনেক জায়গায় অন্যভাবেও এই এলহাম পুরা হয়েছে। পাকিস্তানের যে স্বৈরাচারী আহমদিয়তকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আহমদিয়তকে মূল থেকে উৎপাটন করার যার স্বাদ ছিল, তার নিজের ক্ষমতা মূল উৎপাটিত হয় এবং 11 বছর পর হয়। আরও অনেক সময় অনেক ক্ষেত্রে এই এলহাম প্রযোজ্য হতে পারে আমি যেভাবে বলেছি, কিন্তু ভবিষ্যৎবাণী এবং এলহাম বারবার পরিপূর্ণতা লাভ করে, তাই আরও স্পষ্ট নিদর্শনের আমাদের আশা এবং অপেক্ষা করা উচিত। কিন্তু এটিও স্মরণ রাখবেন, এই এলহামের সাথে ফার্সি ভাষায় এই এলহামও হয়েছে যে বার মোকামে ফলক সুদা, ইয়ারব গার উমেদ দেহম মাদার আজব। হজরত মসিমত বলেন যে আল্লাহ তাআলা বলছেন যে তোমার দোহাই এখন আকাশে শ্রুত হয়েছে, আকাশে গৃহীত হয়েছে। এখন যদি আমি তোমাকে কোনো আশার আলো দেখাই, শুভ সংবাদ দিয়ে আশ্চর্য হবে না। এটি আমার সুন্নতের পরিপন্থী নয়। বাদ 11 ইনশাআল্লাহ 11-র পর মসিমত লিখছেন যে এটি বোঝা যায়নি। তো এরপর দোয়ার বিষয় আরম্ভ হচ্ছে, অর্থাৎ দোহাই এখন আকাশে পৌঁছেছে। আমাদেরকে দোয়ার প্রতি পুরো মনোযোগ দিতে হবে, আমি পূর্বেই বলেছি। আর এই কারণে আমি দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করেছি। এমনভাবে দোয়া করুন যে আহাজারি রূপে তা যেন আকাশে পৌঁছে এবং আরশ যেন প্রকম্পিত হয়। আর তাহলে আমরা বিজয়ের দৃশ্য ইনশাআল্লাহ সত্তর দেখব, আর শত্রুর লাঞ্ছনা দেখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও এবং আপনাদেরকে পূর্বের তুলনায় অধিক দোয়া করার তৌফিক দান করুন। নামাজের পর আজও দুটো গায়েবানা জানাজা পড়াবো। প্রথমটি আমাদের কাদিয়ানের দরবেশ জনাব চৌধুরী মোহাম্মদ সাদেক সাহেব, ওরিয়া আমদেন সাহেব নাঙ্গলি সাহেবের ছেলে। 29 অক্টোবর পরে যান, কোমরের হাড় ভেঙে যায়, হৃদরোগও ছিল, চিকিৎসা হচ্ছিল। 5 নভেম্বরে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু যখন দরবেশির তাহরিক করেন তখন তার বয়স কম ছিল, কিন্তু তিনি আন্তরিকতার সাথে সাড়া দেন এবং শেষ পর্যন্ত পুরো বিশ্বস্ততার সাথে সেই অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত ছিলেন। কেন্দ্রীয় বিভিন্ন বিভাগে কাজ করেছেন। কাদিয়ানে জামাতের অনেক এমন জমি যা উঁচু নিচু অসম ছিল তা ভরাট করার সুযোগ পান। তিনি অত্যন্ত বুদ্ধিমান, নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। মানব সেবার গভীর চেতনা প্রেরণা ছিল। দুধ, সবজি, ফল ইত্যাদি তার নিজের বাগান এবং ঘরের ছিল। বিভিন্ন ঘরে তিনি পাঠাতেন। কাদিয়ানের জলসা সালানায় যে সমস্ত মেহমান আসতেন তাদের যত্ন নিতেন, তাদের আরাম এবং খাদ্য পানীয়ের জন্য সাধ্যাতীত খরচ করতেন। মিশুক প্রকৃতির ছিলেন, ধৈর্যদের দেখাশোনা করতেন এবং ধৈর্যশীল ছিলেন। রোজার ব্যাপারে খুব সচেতন ছিলেন। সন্তানদের খুব সুন্দর তরবিয়ত করেছেন। নিজে তিনি ওসিয়ত করেছিলেন 4 ছেলে এবং তিনি 4 ছেলে রেখে গেছেন। তাঁর এক ছেলে জনাব ডক্টর মোহাম্মদ আরেফ সাহেব, তিনি আফসার জলসা সালানা এবং নাজার বাইতুল খরচ ছিলেন। গত বছর ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। দ্বিতীয় জানাজা জনাব আহমদ ইউসুফ আল খবুরি সাহেবের, শহীদ অফ সিরিয়ার আর আরব বন্ধু গত মাসে শাহাদাত বরণ করেন। আজকাল সেখানে যে হাঙ্গামা হচ্ছে তাতে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনা এইভাবে ঘটে। 21 অক্টোবর কর্মক্ষেত্র থেকে বাসায় আসছিলেন, যে এলাকা অতিক্রম করার ছিল সেখানে বিভিন্ন সময় ফাসাদ হয়েই থাকে, গোলাগুলি হয়ে থাকে। শহীদ
শহীদকে অনেকেই বারণ করেছিল যে এই রাস্তায় যাবেন না, কিন্তু মনে হয় তাদের কথা শোনেননি। তার শ্রবণ শক্তি প্রভাবিত হওয়ার কারণে সেই এলাকায় আসেন। যখন যাচ্ছিলেন মাথায় গুলি লাগে, ঘটনাস্থলেই তিনি ইন্তেকাল করেন। 1976 জন্ম হয়। আর পড়ালেখাও সামান্য ছিল, প্রাইমারি পাস করেছিলেন, দিনমজুরি করতেন, তখনও বিয়ে হয়নি। 10 বছর পূর্বে আহমদিয়তের পয়গাম শুনেছেন আর বয়াতের সৌভাগ্য হয়েছে গত বছর নভেম্বর মাসে, অর্থাৎ প্রায় 1 বছর পূর্বে। শহীদ মরহুমের এক ভাগ্নে ইউনুস সাহেব বলেন যে মরহুম জামাত সম্পর্কে মানুষের সাথে বড় কার্যকরী আলাপ আলোচনা করতেন। তার কথা শুনে তার পূর্বে আমি বয়াত করেছি, তিনি 1 মাস পরে বয়াত করেন। মরহুমের বোন এবং ভাগ্নিরাও বয়াত করে। শহীদ বয়াতের পূর্বে আলভি ফিরকার সাথে সম্পর্কযুক্ত ছিলেন। তার উপর বড় চাপ ছিল, কিন্তু নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে বয়াত করেন। জামাতের সকল অনুষ্ঠানে অংশ নিতেন। অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, সরল প্রকৃতির মানুষ ছিলেন, অন্যের খেদমতের চেতনায় উদ্বুদ্ধ ছিলেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। জুমার পর তাদের উভয়েরই নামাজে জানাজা আমি পড়াবো, গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.